আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। বেশ কয়েকদিন ধরে আমাকে ইনবক্সে বেশ কয়েকজন প্রশ্ন করেছে যে মনিটাইজেশন পেতে হলে কোন কোন ক্রাইটেরিয়া বা কোন কোন পলিসি মেনটেন করে আসলে ভিডিও বা পোস্ট করা উচিত। আমি মনিটাইজেশন পেয়েছি কোন কোন ক্রাইটেরিয়া বা পলিসি মেনটেন করে আসলে আমি মনিটাইজেশন পেয়েছি, বা আমার ফলোয়ার্স কত ছিল, বা কত ফলোয়ার্স হইলে বা কিভাবে পোস্ট করলে আসলে মনিটাইজেশনের জন্য কনসিডারেশন করা হতে পারে বা ফেসবুক মনিটাইজেশন দিবে, অথবা কতদিন মনিটাইজেশন পেতে লাগতে পারে। এইসব বিষয়ে আমাকে বেশ কয়েকজন প্রশ্ন করেছে। আমি তাদেরকে ইনবক্সে আসলে জানিয়েছি, আমার এক্সপিরিয়েন্স জানিয়েছি, আমার নলেজে যেগুলো ছিল সেগুলো জানিয়েছি। এরপরে মনে হচ্ছে যে এটা নিয়ে আসলে আমি ছোট একটা ভিডিও তৈরি করতে পারি, যেখান থেকে তারা সহ যারা মনিটাইজেশনের চেষ্টায় আছেন তাদের হয়তো উপকারে লাগতে পারে। সেই চিন্তা থেকে আসলে আমি চাচ্ছি কিছু ইনফরমেশন শেয়ার করি যেগুলো আমার নলেজে আছে আর কি। তো প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে মনিটাইজেশনের জন্য আসলে কতজন ফলোয়ার্স লাগতে পারে বা কতজন ফলোয়ার্স দরকার। সেটার জন্য আসলে আমি যেটা জানি বা আমার মাথায় যেটা আছে, আসলে অনেক বেশি ফলোয়ার্স এর আপাতত দরকার হচ্ছে না। অনেকে মনিটাইজেশন পাচ্ছে 3,500 4,000 অথবা 5,000 ফলোয়ার্স আছে যে পেজে বা আইডিতে, তারা কিন্তু মনিটাইজেশন পাচ্ছে। এখন হচ্ছে তাহলে মানে কোন কোন ক্রাইটেরিয়া মেনটেন করলে মনিটাইজেশন পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে বা অনেকেই পাচ্ছে না, আবার অনেকেই ফলোয়ার্স অনেক বেশি আছে, বা আইডিতে 5,000 6,000 বা তারও অনেক বেশি আছে, 20,000 বা 30,000 ফলোয়ার্স আছে কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না। কেন পাচ্ছে না? এটার জন্য হয়তো বা এরকম হতে পারে যে তাদের আইডি বা পেজে হয়তো কোনো ভায়োলেশন অথবা অ্যালার্ট আছে, যে কারণে আইডিটা আসলে ফেসবুক কনসিডারেশন করতেছে না মনিটাইজেশনের জন্য। সেটা একটা কারণ হতে পারে। তো তাদের আইডিটা যদি ভায়োলেশন মুক্ত করা হয় বা অ্যালার্টস মুক্ত করা হয় তাহলে তারা হয়তো বা মনিটাইজেশন পাবে। আর এরপরে হচ্ছে কোন কোন পলিসি বা কোন কোন ওয়েতে আসলে পোস্ট করা উচিত, যে পোস্ট গুলো করলে মনিটাইজেশন পাওয়া যেতে পারে। ও তার আগে আরেকটা প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে কতদিন লাগতে পারে মনিটাইজেশন পাওয়ার জন্য। আসলে এটার তেমন ধরাবাঁধা কোনো নিয়ম নাই, তবে মনিটাইজেশন আমার এই কয়েক মাসে যেটা আমি দেখেছি যে অনেকেই 1 মাস 1.5 মাস কন্টিনিউ পোস্ট ভিডিও বা রিলস আপলোড বা স্টোরি আপলোডের মাধ্যমে কিন্তু মনিটাইজেশন পাচ্ছে। সেটা মাস 1.5 মাস লাগতে পারে, তবে রেগুলারিটি মেনটেন করাটা এখানে আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। রেগুলারিটি যদি আমরা মেনটেন করি, বা যারা রেগুলারিটি মেনটেন করে ভিডিও দিচ্ছে বা পোস্ট করতেছে, তারা আসলে মনিটাইজেশন পাচ্ছে। আর যেটা করা যেতে পারে যে কিভাবে তাহলে পোস্ট করা যেতে পারে, পোস্ট করার জন্য আসলে আমরা যে কাজটা করতে পারি, ফটো দিতে পারি, লেখা দিতে পারি, তারপরে হচ্ছে রিলস দিতে পারি একটা, তারপরে স্টোরি শেয়ার করতে পারি, একই সাথে 3 মিনিট এর কাছাকাছি কোনো একটা ভিডিও দিতে পারি। 3 মিনিট থেকে প্লাস হলে মনে হয় ভালো। 3 মিনিট থেকে বা 3 মিনিটের উপরের যে ভিডিও গুলো আছে, এমন না যে অনেক বড় ভিডিও দিতে হবে, 3 মিনিট হলেই হয়ে যাবে। 3 মিনিটের ভিডিও গুলো যদি আমরা শেয়ার করি, অর্থাৎ ফটো, লিখা, তারপরে হচ্ছে রিলস, তারপরে স্টোরি, তারপরে হচ্ছে 3 মিনিটের প্লাস মাইনাস করে যদি একটা ভিডিও দেই, এবং এটা যদি আমরা মাস 1.5 মাস কন্টিনিউ করি, আমার মনে হয় যে ফেসবুক এটাকে ভালো একটা কনসিডারেশনের চোখে দেখে এবং হয়তো বা মনিটাইজেশন দিয়ে দিতে পারে। তো এটাই ছিল হচ্ছে আমার আপাতত থাকা ইনফরমেশন, যেগুলো আমি আমার আইডিতেও দেখেছি যে 2019 সালে আমি তেমন কোনো পোস্ট করি নাই, তারপরে মাস 1.5 মাস করেছি এই ক্রাইটেরিয়া গুলো মেনটেন করে বা এই পলিসি গুলো মেনটেন করে। আমার আইডিতে তেমন কোনো ভায়োলেশন ছিল না, অ্যালার্ট ছিল না, এবং আমি পোস্ট করেছি, ভিডিও শেয়ার করেছি, স্টোরি দিয়েছি, তারপরে হচ্ছে আহ লিখা দিয়েছি। তো এমন না যে সবগুলোই একই সাথে করেছি, তবে একই সাথে আমি বেশ কয়েকদিন কন্টিনিউ করেছি, এবং মাস 1.5 মাস এরকম করলে আসলে হয়তো বা মনিটাইজেশন চলে আসতে পারে আর কি। তো এই ছিল আপাতত আমার কাছে থাকা কিছু ইনফরমেশন, যদি কারো উপকারে লাগে তাহলে রাখতে পারে।